নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব আলু ভাজা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আপনারাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখন ভিডিও দেব তখন প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবেই আলু ভাজা খেয়েছেন। তো আজকে আমি নতুন স্বাদে এই আলু ভাজা বানাবো। এটা বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে এবং ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে এই আলু ভাজাটা খেতে ভালো লাগবে। তো এখন আলু ভাজার জন্য আমি এখানে এইরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা সরু সরু করেও আলু কেটে নিতে পারেন। চলুন এবার রান্নাটা শুরু করি। তো এখানে রান্নার জন্য সামান্য কয়েকটা উপকরণ নিয়েছি। লবণ, হলুদ নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি, চিনে বাদাম, পোস্ত 2 চামচের মতো, আর নিয়েছি কালো জিরে, সাদা জিরে আর হিং, আর নিয়েছি সর্ষের তেল এবং কারি পাতা। তো বন্ধুরা, এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় চিনে বাদামগুলো ভেজে নেব। তো আপনারা এই বাদাম তেলের সঙ্গে ভেজে গোটা করেও দিতে পারেন। আমি কিন্তু বাদামটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এখন আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। এবার আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা হালকা নেড়েচেড়ে আমি ভেজে নেব এবং শুকনো লঙ্কা হালকা ভাজা আমার হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এখন আমি চিনে বাদামটাকে গুঁড়ো করে নেব। তো বাদামের গুঁড়ো আমার হয়ে গেছে। আমি কিন্তু এটা বেশি মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। এই দানা দানা বাদাম দিলে আলু ভাজাতে খুবই খেতে ভালো লাগবে। তো এখন সেই তেলে দিয়ে দিলাম আরও সামান্য সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, লঙ্কা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে এবং কালো জিরে। জিরেগুলো একটু লাল হয়ে আসলেই দিয়ে দিচ্ছি হিং। এবার হিং দিয়ে দিলাম কারি পাতা। আপনারা কারি পাতার জায়গায় তেজপাতাও দিতে পারেন। তো কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো এইভাবে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। এখন আমি এই 2টো শুকনো লঙ্কা যে ভেজে নিয়েছিলাম, আমি এইভাবে হাতে চেপে চেপে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, শুকনো লঙ্কাগুলোকে আমি এইভাবে করে নিলাম। এবার এখন 5 মিনিটের পরে ঢাকনাটা খুলে আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পছন্দের এই আলু ভাজা মুগ ডালের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর তো নিরামিষ দিনে তো কোনো কথাই নেই, ডালের সঙ্গে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এবার এই ভাজা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাদাম গুঁড়ো। এবার লঙ্কা আর বাদামের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার মতো করে একদিন এরকম আলু ভাজা বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাড়ির লোকেরা আপনার এই আলু ভাজার প্রশংসা খুবই করবে। তো বন্ধুরা, আমি এখন দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এরপর তেলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এবার পোস্ত দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নেব। পোস্ত দিয়েও এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একেবারে লো ফ্লেমেই করতে হবে, যাতে বাদাম আর পোস্ত পুড়ে না যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে অবশ্যই আসবেন। অবশ্যই আপনাদের কাছে এটা আমি আশা করব। তো বন্ধুরা, এখন আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই আলু ভাজা খেতে আমার ছেলে এবং আমার স্বামী খুবই ভালোবাসে। তো তাদের ভালোর জন্য, তাদের মন রাখতে, তারা যাতে ভালো থাকে, ভালো খায়, তার জন্য আমাকে এইরকম সামান্য কষ্ট তো করতেই হবে। তো বন্ধুরা, এই রকম করে আপনারা আলু ভাজা বানাবেন, দেখবেন খুবই ভালো হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেন ভালো থাকবেন। ধন্যবাদ।